হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চুলা বানাবার চলে আসবি। সকাল সকালে রান্না বান্না শুরু করে দিছি। ভাত তুলে দিয়ে ফুপুক বসে দিয়ে আসছি বাবুকে এখন নাস্তা দিবার। আর বাবুক দেখে আসে বাবা অত মনে গরম লাগতেছে, না কম্বল না কোনো কিছু, একদম হাফ প্যান্ট পরে বসে আছে। উঠো উঠো, নাস্তা খাও, আমি আবার রান্না করতে যাবো। জুবানদারি দিয়ে আসছি আমি, ভাত তুলে দিয়ে আসো, চলো নাস্তা দিয়ে আসো বাবা। মুখ ধুয়ে নিছো না? ওই পাতলা কম্বলটা লাও না, কে খুলে? ঠান্ডা লাগছে না তোমার? উঠো, তুমি উঠো, আমি নাস্তা নিয়ে আসতেছি। তুমি খাই লাও তো, আমি টেনশন ফ্রি হয়ে যাবো, তারপর রান্না করতে যাবো ভালো মতো। মাছটা ভিজিয়ে দিছি, ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছি। প্লেটটা নেই, তো মুরগি মাংসটা খাবি না? অনেকগুলো বাসন রাখা আছে, কাঁচের শোকেসে রাখা লাগবে না। আবার না, তুমি খাও, আমি গেলাম। হ্যাঁ, উঠো 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 উঠো, খাইনি আমি, কিন্তু আসে যান দেখি রুটি শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি গেলাম। ঘরে লাইট দেওয়া আছে একদম, তো ঢাকিনি। ভাত হয়ে গেছে, তরকারিটা তুলে দিই। আচ্ছা, ইয়া করবো না বেশি, মাছের মাথা দিয়ে এই মুগ ডাল রান্না করবো না, কেননা রোস্টের তরকারি আছে, মুরগির ঝোলেও তরকারি আছে, সেই জন্য আর অত কিছু করবো না। কারাই করি, মুগ ডালটা ভেজে দিয়ে ভিজে দিই, যতক্ষণ ভিজবি তখন আমার মাছটা ভাজা হবে নি, মশলা কষানো হয়ে যাবি। হ্যাঁ, সিমেন্ট বার করা লাগবে, আসবি আর 1-1.5 ঘন্টা পরে চুলা বানাবার, আর 1-1.5 ঘন্টা পরে আসবি চুলা বানাবার, সাথে রান্না আগে শেষ করি। রান্না করলাম, পরে আবার ওয়াইস দিব, মানে দেখবো মানে কি কি দিচ্ছেন, এগুলো সব আমি পরে ওয়াইসে তো মনে।
কি ব্যাপার মোবাইলটা হয়ে গেছে রান্না না ভাই ভালোই বুঝছি তাহলে তো আপনি বন্ধু তুলে দরকার ওটার জন্য তো বানিয়ে নিচ্ছি। সুন্দর করে তুলে দিবেন কালকে যে আপনি মাপ নিয়ে গেছেন ওটারও ভিডিও করে ছাড়ে দেওয়া আছে। কালকে যে আপনি মাপ নিচ্ছিলেন আমার ছবি তুলছেন নাকি? আপনার চেহারা আসেনি, খালি পিছন থেকে নিচ্ছে। আপনার চেহারাও আসেনি, কিছুই না। আপনি তো খালি মাপ নিচ্ছিলেন না মামির সাথে পাশে ঘুরে। একটা বুদ্ধি কেমন আপনি দেখাবো না, আমি ছাড়ে দেওয়া আছে। সেই হারে বানাবো চুলে, সেই হারে আপনি যে বানাবেন আজকে যদি কোন তাহলে ভিডিও লিমো নি। আপনার মুখ লিমো না। না না ওরা করছি না, আমি আপনার ফেস লিমোই না। আপনি যে কাম করবেন খালি ওটাই, আপনার পিছন থেকে ভিডিও ভাঙবি না। ও যে পাইপ লাগাবি নটি তো কানা করবি, এটা ভাঙবি না। হয়ে যাবে আমার রান্না। বসেন মানে অনেকে রান্না করে, এটার জন্য এই চুলা বানিয়ে নিচ্ছি আমি। ইউটিউবে ছেড়ে দিচ্ছে এর থেকে বলতে হবে না, দুটো হবে কিন্তু একটু হাইট হবে। এর থেকে আমি জানতো এগুলো সাফ করি, এগুলো পরিষ্কার করে নেবো তো বটি দিয়ে দাও রাখে দাও সাফ করতে যাবে। শর্টকাটে কম করে রান্না কমো, যেন মাথা দিয়ে মুখ ডাল দিয়ে পাঠাবে। তুলেন না মুখ তুলেন না আগে। হ্যাঁ এনারা বলছে 2টার দিকে আসবি, আবার 12টার দিকে চলে আসছে চুলা বানাবার আমার। আপনি কাজটা দেখে দাও। হ্যাঁ তুলেন না, ওরা আমি ইয়া করে দেবে, এরকম বড় করে দিলে মুখ কেটে যাবি। এখন আমার অর্ধেক রান্না হচ্ছে, অর্ধেক রান্না হয়নি। এখন যাচ্ছি আমি ওখানে, আপনাকে বাড়িতে আসিছি রান্না করবার। আসিছি ওনারা বানা কেটে। এখন লাগবে সিমেন্ট। এখন আমাকে লাগছে টেনশন, আমি রান্না কীভাবে করবো। বসে 2টার দিকে আসবি, চলে যাচ্ছে 12টার দিকে। এখন আমার রান্না অর্ধেক মধ্যে হচ্ছে। এখন যাচ্ছি অন্য কারো বাড়ি যায় রান্না করে আসি। সিমেন্ট চাচ্ছে, সিমেন্ট নিয়ে যাই। ভেঙে দেন তাহলে কোন মাপে ভেঙে লাগাচ্ছে, মানে এর মধ্যে ঢুকে দিতে সুন্দর লাগে। ওটা খালি একটা পাইপ লাগাবেন না ওই সাইডে। আপনি কি ইয়ে করেছেন? অল্প একটু দেওয়াই লাগবে ভিডিওর মধ্যে। যে আপনি যে বানাচ্ছেন এত সুন্দর করে ভিডিওটা, খালি বানানোর শেষটা দেখালে তো হবে না। ঝড়ের গতি যাচ্ছে, ঝড়ের গতির চুলো বানানো হয়ে যাচ্ছে আমার। আমার তো এখনই এত সুন্দর লাগছে, এটা পুরোপুরি রেডি হবো তো আরও সেই সুন্দর লাগবে নি। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার রান্না করে সাজিয়ে দেওয়ার জন্য। হয়ে গেছে আমার খড়ে চুলা বানান। এখন খালি জালে একটু দেখার দরকার, আপু সেটা দেখবি নি। এত সুন্দর করে বানিয়ে দিছে কয়েক ঘন্টার মধ্যে, অনেক সুন্দর চুলা হয়ে গেছে আমার। এখন রান্না করে শান্তি পাবো নি, কয়েকদিন অনেক কষ্ট আছে খড়ি চুলা দিয়ে। অনেক সুন্দর আছে, 2 মুকাল আছে। এখানে জাল দিলে এখানে এটা তাপ লাগবে, এটা কোনো জাল দেওয়ার দরকারই নেই। আর 1 দিয়ে জাল দিলে আমার 2টা রান্না আরামসে হয়ে যাবে। এটাই হলো কথা। আজ আমার মাথা হালকা হলো বাবা, চুলা টুলা বানিয়ে দিয়ে গেল আপুটা এত সুন্দর করে। ঝড়ের গতি তাচ্ছে, ঝড়ের গতির মধ্যে চুলা বানিয়ে থুয়ে দিয়ে চলে গেছে। জালে দিয়ে চুলা দেখিয়ে দিয়ে তারপর গেল। আমার রান্না বান্না শেষ, এই চুলাতেই রান্না করলাম মাছের মাথা মুগ ডাল দিয়ে। এত সুন্দর, এখন যে আমার রান্নাঘরটা আরও সুন্দর লাগতেছে। এখন যাচ্ছি 2জন মিলে বাজারে। শনিবার মানে বাজার হাট না করলে পুরার এক খালি
বাজার সব শেষ এক সপ্তাহ। আজকে যায় এখন বাজার হাট করে নিয়ে আসি। এগুলো থাক বাবা, রান্নাও শেষ। মাথা ব্যথা করতেছে, এত খাটাখাটি করলাম এগুলার সাথে সাথে। বগুড়ার বড় লোকই এলাকা, তাই না? যত ইউটিউবার আছে এখানে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে সব। বেশিরভাগে এখানকারই রেস্টুরেন্টেরই সব খবর দিতে থাকে, আপডেট। ফেসবুক হোক বা ইউটিউব হোক। চলো না এলে সব ইয়ে আছে মোমবাতি। যাচ্ছিলাম বাজার করতে, কিন্তু দেখতেছি এখানে আবার মেলা হচ্ছে শপিং মলের সামনে। মনে করলাম একটু ঘুরে টুরে যাই। এই জন্য মাটির প্লেট দেখতেছি। দেখুক, আমি একটু ঘুরে ঘুরে দেখি। এখানে কেকের দোকান আছে, অনেক কিছুই আছে। দেখি কি হলো, কি নিবা না? কত বললো, কত বললো? 500 টাকা। না অনেক বেশি হচ্ছে, না অনেক বেশি হচ্ছে। একটু পিঠা খালাম আজকে, দেখি কেমন লাগে। মাইক নিয়ে আসা লাগতো, আমি যদি জানতাম তো মাইক নিয়ে আসতাম। চলো ওই সাইডে চলো, এই যে এই পাশে পাশে। শক্ত তো চামচ দিয়ে কাটবি, তুমি কাটো, তুমি কাটে দিয়ে আমাকে দেওয়া, আমি ধরতেছি। ধরো আচ্ছা খাই দেখো কেমন কেমন মজা আছে। তুমি ওটা খাও, এই চামচ পড়লো, চামচ পড়লো। চলো ওই সাইডে চলো। আল্লাহ ওর উপরে রাখি তুই আমার ভিডিও কর। হ্যাঁ তোমার অনেক কত গরম। আমার জিভা পুড়ে গেছে, খাবার যায়। এটা মজা আছে, দুটাই মজা আছে, কিন্তু গরম। অনেক ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাজারে, একটু বাজার হাট করি, অনেক রাত হয়ে যাচ্ছে। ভালোই খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরা হলো। শনিবার মানে আমার করে তাই।
সবজি দেখলে খালি সবজি নিতে মন চায়। বাইরে ভাই কি গাজর, আমাদের ভিডিও লিখ তারপর নিবি এটা 1 কেজি নাও, ওই আলু 1 কেজি নাও, 2 কেজি নাও। আর এগুলা বাহ, দামকে লেবু এখন রমজান মাসে আসেনি, তাতে এত দাম লেবুর। রমজান মাস আসলে কি হবে নি? এটাই নাও। ওগুলো কত করে পাচ্ছে? এটা 20 টাকা। এটাই নাও বাবা, এখন রমজান মাস আসেনি, তাতে অবস্থা হয়ে আছে বাজারের। রমজান মাস আসলে লেবু খাওয়া দরকার নেই। কত? ওটা 30 টাকা, এটা 25 টাকা। টমেটো কত করে? মটরশুঁটি কত করে? মটরশুঁটি তো দামই কমে না। কই একটু কত করে দিছ? টমেটো 30, বেগুন 30, ধনেপাতা 10 টাকা পোয়া। আর কি কিলো মিললেন? 40-এর মাল 30 টাকা আছে। বেগুন 30, টমেটো 30, বেশি ধনের পোয়া 10। 50 দিলাম পুরো মিলে। ভাই যা হয় তাই দেন। 40 আর 30 70। এটা খোলো না, হাফ কেজি টমেটো নিছি। এই সলটিস নিচ্ছ না? নাও। এই দুটো মিলে মিক্স না, মিলে নাও। বড়িটা নিয়ে যাচ্ছি, বড়িটা কত করে? এইটা একটা কাজও হয়। কি করছো? কি করছো? কি করছো? কি করছো? আর কি নিবা? কি নেবেন? ওটা 250 দিয়ে। বাজার হাট সব শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। রিক্সায় পাওয়া যায় না এখানে। বাজার হাট করে একবার চলে যাচ্ছি। এটা একটা বাটি নিচ্ছে বাবুর টিফিন বক্স। এখানে জিলাপি আর বিস্কিট, এটা নিচে নিয়ে যাই। বাকিগুলা বাজার থাক, সকালে গুছামনি, এভাবে থাক। কি আছে? টমেটো, মটরশুঁটি, পাস্তা, চিনি, নিচে পড়ে গেল, লেবু, মরিচ আছে আমাদের সব, আলু 2 রকমের আলু নিচ্ছি, আদা রসুন, চাল ঢালমুনি এখন রাখি তাই। পেঁয়াজ,
সব থাক সকালে মানে মরিচ আছে, ওটা নিচে লে যাও, ফ্রিজে রাখলাম না মরিচ, এটি রাখলে শুকিয়ে যায়। পাস্তা সব এভাবে থুমো। সকালে একবার ডালমনি আসে। বুটের ডাল হ্যাঁ, বুটের ডালটা একবার নিয়ে আসছি। ভালো করছে, খুলে দেবো। কি আছে, তেজপাতা, তিসি, ম্যাগি মশলা, 2টা করে দুধ নিছি, গরম মশলা একবার গুঁড়ে নিয়ে নিছি, ভালো করছে, বাদাম বেশি করে নিছি, ভালো। সুজি আরও আছে, সুজি ঘরে, আছে হ্যাঁ ওই জন্য তো লেনি। এখানে কিশমিশ, বাবুর পাপড়, বেসন, এখানে আছে পোলার চাল আর বুটের ডাল, এটা নিচে নিয়ে যায় না। আচ্ছা রাখেন, হ্যাঁ, এর মধ্যে এই দুটো তুলে দেন। তুলে দেবো। হ্যাঁ, বাকি এগুলা থাক এভাবে। সকালে আসে গুছামো নেমি বাবা, আমার মধ্যে আর এনার্জি নাই। আজকে চুলা বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে গেছে, একদম হয়ে গেছে বাবা আমার চুলা, মিটে গেছে। না বাবা আরাম হচ্ছে তো। হ্যাঁ, আজকের মতো এতটুকুই, বাজার করে চলে আসছি। এখন আর গুছানোর ইচ্ছা নেই, একবার কালকে গুছাবো নি। এখন এত ক্লান্ত হসে আছে, চুলা বানানোর পর যায় এত বড়টা ভাজছে, এ ডানে দাও ও ডানে দাও, মাটি টানো, ক্লান্ত হয়ে গেছি। তার মধ্যে আবার এই চুলা বানানো শেষ করে রান্না করলাম, রান্না করে উঠে আবার গেলাম বাজারে, বাজার থেকে এখন আসছি। এখন একটু শক্তি নাই যে আমি এগুলো আর গোছ গাছ করবো। এখন কাল সকালে, আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্টে জানিয়ে দেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।